25 ডিসেম্বর বড়দিন। ছোটবেলা থেকেই এই দিনটা ছিল খুব মজার। প্রথমত কেক খাওয়ার দিন, তারপর ঘুরতে যাওয়া। আর ঘুরতে যাওয়া মানেই আমাদের ছোটবেলায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া আর তারপর পার্ক স্ট্রিট। এই নস্টালজিয়া আমাদেরকে কিন্তু আজ অবধিও তাড়া করে বেড়ায়। তবে এখানেও যখন এসেছি, বেড়াতে তো যেতেই হবে। তার মধ্যে আবার আমাদের মা বাবাও আছে। চলো কোথাও ঘুরতে যাওয়া যাক। সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, এবার যাওয়ার পালা। কোথায় যাব সেই নিয়ে চিন্তা শুরু হলো। আমরা বললাম আগে তো বেরিয়ে যাই, ভালো করে ছবি টবি তুলে নিয়ে বেরোই, তারপর দেখা যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসীর খোলা জানালা। সকলকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। শুরু হলো আমাদের যাত্রা। আমাদের যাত্রার সঙ্গী ছিল আমাদের এক বন্ধু। সে অনেক দিন ধরেই এখানে আছে, তার কাছে আছে অনেক প্ল্যান। দেখা যাক কোথায় আমাদের নিয়ে যায়। এখন 120-তে আমরা যাচ্ছি, তার জন্য বাবার মুখটা দেখার মতন। ভয় লাগছে কিসের? তুমি এই জন্য মা কেরম ধরে রয়েছো? দেখি তো সামনে সবাই ওভারটেক করছে কিনা। কোনো রকমে বাবার ভয় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম। আমরা চলেছি ওয়েক্সফোর্ডের দিকে। এটি আয়ারল্যান্ডের সাউথ ইস্ট পার্ট। আর একটা কথা আপনাদের জানাই যে আয়ারল্যান্ড অ্যাকচুয়ালি পাহাড় এবং সমুদ্রে ঘেরা, এবং তার মধ্যে আজ আমরা এসেছি সমুদ্রের দিকে। আমাদের প্রথম ডেস্টিনেশন ব্রিটিশ বে। পৌঁছে গেছি। সেদিনকার ওয়েদার ছিল ভীষণ সুন্দর। আর এখানে বালি বেশি, পাথর কম। বাচ্চারা যা করে, সমুদ্র পেলে, জল পেলে ব্যাস দাঁড়িয়ে পড়বে, পাটা ভেজার অপেক্ষা। কিন্তু এখানে জুতো মোজা সমেত পা ভিজলে বেশ চাপের ব্যাপার। চটপট ছবি তুলে বেরিয়ে পড়তে হবে আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। এই যে আমাদের সঙ্গে যে নতুন মুখগুলো, তারাই হলো আমাদের বন্ধু, আয়ারল্যান্ডের বন্ধু পরমজিৎ আর রমন। আর তাদের একটি ছানা অঙ্গদ। সে আবার রুনির খুব ভালো বন্ধু। রুনির সাথেই স্কুলে পড়তো, এখনও অবশ্য অন্য স্কুলে চলে গেছে। যাই হোক, এরা খেলতে খেলতেই আমরা চলে যাচ্ছি এবার আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। ওয়েদারটা ভালোই ছিল, রোদও উঁকি মারছিল, আবার মাঝে মাঝে বৃষ্টিও দেখা দিচ্ছিল। এই মেঘলা মেঘলা, রোদ রোদ, এরকম একটি ওয়েদারের মধ্যেই বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস পৌঁছে গেছি নেক্সট আমাদের ডেস্টিনেশন। এখানেও ঠিক তাই, সমুদ্রের ধার, কিন্তু এখানে আবার পাথরের সংখ্যাই বেশি, বালি কম। আর তার মধ্যে প্রচুর ঝিনুক। বাচ্চারা তো প্রচন্ড এক্সাইটেড ছিল। আর পাথরগুলোর বিশেষত্ব ছিল নানান রঙের আর নানান আকার, বিশাল বড় বড়, কিছু কিছু ছোট ছোট, এবং দারুণ লাগছিল দেখতে।
বাচ্চারা তো খেলছে, বাবাও পিছনে নেই, ওদের সাথে বাবাও খেলছিল। অপূর্ব। বেশ কিছুক্ষণ কাটিয়ে আমাদের মনে হলো এগিয়ে যাই দূরে একটা টিলার দিকে। বাচ্চাদের যাওয়ার আর মন নেই। মাকে নিয়ে যেতে পারবো না, কারণ মা অতটা উঁচু উঠতে পারবে না। তাই জন্য মাকে গাড়িতে বসিয়ে আমরাই কজন রওনা হলাম ওই যে উঁচু জায়গাটা, ওখানের উদ্দেশ্যে। সমুদ্রের ঢেউ দেখলে যে যাই বলুক, আমার কিন্তু খুব মনে পড়ে পুরীর কথা। আমার কেন, আমাদের প্রত্যেকেরই। কিন্তু এই সমুদ্রে চান করা যায় না। এখানে কিন্তু ডগিগুলো খুব সুইট, যেখানে সেখানে ওরা যা খুশিভাবে আনন্দ করতে শুরু করে দেয়, সে পাহাড় হোক আর সমুদ্র। ব্যাস পৌঁছে গেছি আমরা। আর কি, পোজ দিয়ে একটু ছবি টবি তুলে নিই। রমান আমাকে বলেছে ভিডিওটা যখন দেবে তখন একটু 2-4 লাইন হিন্দিতেও বলো, কিন্তু এখন এই মুহূর্তে হিন্দি বলতে গেলে দাঁত মুখ সব ভেঙে যাবে। হিন্দিতে বরঞ্চ পরে একদিন করা যাবে। কি অসাধারণ দৃশ্য। অনেকটা উঁচুতে উঠে যাওয়ায় আরো ভালো লাগছে বীজটা। দূর থেকে অনেক দূর অবধি দেখা যাচ্ছে। বাবা নিজেকে সামলাতে পারল না, তিনিও এগিয়ে আসছেন। এইসব পর্ব মিটল, এবার আমরা যাচ্ছি আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। যাই তাহলে দেখি এবার আমরা কোথায় যাচ্ছি। এবারও কি সমুদ্রের পার নাকি অন্য কোথাও, দেখা যাক। এতক্ষণ আমরা ছিলাম আয়ারল্যান্ডের ইস্টে, কাউন্টি উইকলো, আর এবার আমরা চলে যাচ্ছি আয়ারল্যান্ডের আরও দক্ষিণে, উইক্সফোর্ডের দিকে। দেখা যাক ওখানে তোমাদের কেমন লাগে। আমাদের তো দারুণ লেগেছে। চলো এবার দেখি। তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমার ভিডিও কেমন হচ্ছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো।
এবং কোথাও যদি কোনো ভুল হয় সেটাও আমাকে জানিও। আমি তো নতুন, আমার কাঁচা হাতে যতটুকু পারছি আমি করছি। আর যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে একটু জানাবে কেমন লাগছে কমেন্ট বক্সে।